আলাইকুম সবাইকে স্বাগত নিয়ে হাজির হলাম চপের একটা রেসিপি। গতানুগতিক অন্যান্য সব চপের চেয়ে এটা একটু ভিন্নধর্মী, কারণ আমি এটা বানাবো কলার মোচা দিয়ে। কলার মোচাটা খুব পুষ্টিকর একটা সবজি, এটা আমরা সবাই জানলেও কলার মোচাটা খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না। তাই আজকে আমরা একটা টেস্টি চপ বানাবো। আমার এই রেসিপি ফলো করে আশা করি আপনারা বাসায় বানাবেন। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য আমার লাগবে একটা কলার মোচা। কলার মোচাটাকে আমি ধুয়ে নিয়ে তারপর এখান থেকে আমি কলার মোচাটাকে ফুলগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে রেডি করে নিব। এই যে যারা নতুন রাঁধুনি তাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কলার মোচা কীভাবে পরিষ্কার করতে হয়। প্রত্যেকটা ফুলকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়ে ফুলের মধ্যে একটা শক্ত ডাঁটি থাকে, ডাঁটিটার মাথায় একটা গুটি থাকে, সেই শক্ত ডাঁটিটা আর ডাঁটিটার সামনে একটা পালকের মতো থাকে, এই দুটো জিনিসকে আমরা ছাড়িয়ে নেব। এই যে এই দুটো জিনিস এভাবে করে করে আমি পুরোটা কলার মোচার যতগুলো ফুল আছে সবগুলো থেকেই এভাবে শক্ত ডাঁটি এবং এর সামনে যে একটা পালক থাকে এগুলো ফেলে নিব। এভাবে করে পুরোটা নেওয়া হয়ে গেল। তারপর যখন মোচাটা অনেক ছোট সাইজের হয়ে যাবে ভেতরের ওটাকে আমরা পুরোটা রেখে দিব, কারণ ওর ভেতরে শক্ত ডাঁটি হয়নি। তারপর এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধুয়ে তারপর এগুলোকে আমি কুচিয়ে নিব। এবার আমি চুলোয় একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি, লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে পানিটাকে আমি ফুটিয়ে নিব। পানিটা ফুটে উঠলে এতে আমি কলার মোচাগুলো, কুচিয়ে রাখা যে মোচা সেই মোচাটা দিয়ে দিব। দিয়ে ঢাকনা লাগিয়ে এই মোচাটাকে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে পানি থেকে তুলে এই মোচাগুলোকে আমি ঝরিয়ে নিয়ে নিব। এবার আমি এতে দুটো সেদ্ধ আলু ম্যাশ করে নেয়া, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ কাপ বাদামটা ভাজা ক্রাশ করা, পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ টালা জিরে এবং এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল, আর বাইন্ডিংয়ের জন্য আমি ফ্রেশ পাউরুটি 2 পিস গুঁড়ো করে দিয়েছি, আর দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস। বাইন্ডিংয়ের জন্য কিন্তু এখন এগুলোকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য সবচেয়ে ভালো হয় 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিলে। আমার কাছে চালের গুঁড়ো ছিল না তাই আমি দিতে পারিনি। 2 টেবিল চামচ চালের গুঁড়ো অথবা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা 2 টেবিল চামচ ময়দা, যে কোনো একটা দিলেই হবে। দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি একটা একটা করে চপ বানিয়ে নিব। আমি এগুলোকে কাটলেটের শেপ দিয়েছি। আপনারা চাইলে গোল চপের সাইজ দিতে পারেন অথবা ডিম আকৃতির বানাতে পারেন, আপনাদের নিজেদের পছন্দ মতো। আমি এভাবে কাটলেটের আকৃতি দিয়ে বানিয়ে নিয়েছি। আমার সবগুলো কাটলেট বানানো হয়ে গেলে এগুলোকে আমি একটা ময়দার একটা ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। এই যে এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি হাফ কাপ ময়দা এবং হাফ কাপ পানি, তার সাথে পরিমাণ মতো লবণ এবং হাফ কাপ পানি দিয়ে ব্যাটারটাকে আমি গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে সুন্দর করে তৈরি করে নিচ্ছি আমি। এখন আমি একটা একটা করে চপ এই স্লারিতে দিয়ে তারপর এটা থেকে উঠিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে এগুলোকে আমি প্রস্তুত করে নিব। আচ্ছা, ব্রেড ক্রাম্ব এই স্লারিতে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে গেলে অনেক সময় কিন্তু চপগুলো একটু আঁকাবাঁকা হয়ে যেতে পারে, এবড়ো থেবড়ো হয়ে যেতে পারে। তাতে কোনো সমস্যা নেই। আমরা ব্রেড ক্রাম্ব গায়ে মাখিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে সাইজটা আবার ঠিক করে নিব। সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম্ব লাগিয়ে এই সাইজগুলো ঠিক করে আমি সবগুলো চপ তৈরি করে নিচ্ছি। আপনারা দেখছেন এটা খুবই সহজ একটা প্রসেস। এই যে আমার সবগুলো চপ রেডি করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি চুলায় ভাজতে চলে যাব।
দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও এটা কিন্তু দারুণ হয়। আমি বাসায় অনেকবার করেছি। আশা করছি আমার এই রেসিপি দেখে আপনারাও বাসায় তৈরি করবেন। চুলায় যখন তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, তখন আমি এতে চপগুলো একটা একটা করে ছেড়ে দিলাম এবং উল্টে পাল্টে এই চপগুলোকে আমি বেশ সময় নিয়ে ভালো করে ডুবো তেলে এগুলোকে ভেজে নিব। আঁচটা কিন্তু, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, একদম লোও থাকবে না, অনেক বেশি হাইও থাকবে না, মিডিয়াম আঁচে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এই যে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। আর যখন আমরা চপগুলোকে তেল থেকে উঠিয়ে নিব তখন কিন্তু ফ্লেমটা হাই করে দিব, তাহলে কিন্তু তেলগুলো ছেড়ে যাবে। এই যে কি মুচমুচে শব্দ হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। খুবই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু এটা দারুণ হয়। আমি বাসায় অনেকবার করেছি, খেয়েছি। আপনারা এবার নিজেরা বাসায় বানিয়ে আমার এই রেসিপি ফলো করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার এখানে এসে কমেন্টে আমার সাথে শেয়ার করবেন, কেমন লেগেছে জানাবেন। জানালে আমি খুব খুশি হব। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। এই যে দেখুন কি মুচমুচে হয়েছে বাইরের দিকটা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কি মুচমুচে একটা শব্দ হচ্ছে। মাশাআল্লাহ, ভিতরটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।